নমস্কার বন্ধুরা, শিবানী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি পটল পোড়া করব। এই পটল পোড়া করার জন্য চলুন পটলগুলোকে প্রথমে আমি হালকা চেঁচে দিয়ে উনুনে পোড়া করতে বসাবো। বন্ধুরা, পটল পোড়া করার জন্য পটলের খোসা ছাড়িয়ে পটলগুলোকে ধুয়ে দিয়েছি। এবারে দেখুন গ্যাস জ্বেলে দিয়েছি হালকা। এবার আমি এখানে পটলগুলো পুড়তে বসিয়ে দিলাম। এই দেখুন, সাথে এই দেখুন দুটো পেঁয়াজও বসিয়ে দিচ্ছি পুড়তে। সুন্দর পটল পুড়তে দিয়েছি। আপনারাও ঠিক এইভাবে প্রথমে পটলগুলো পুড়ে নেবেন। বন্ধুরা, এক পাশটা পোড়া হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আরেক পাশটা পোড়া হচ্ছে। এবার এর সাথে শুকনো লঙ্কাও পুড়তে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, পটল, শুকনো লঙ্কা, পেঁয়াজ আমার পোড়া হয়ে গেছে। এবার চলুন এগুলো ভালো করে ধুয়ে মাখিয়ে নিই। প্রথমে হালকা একটু কেটে নেবো, দিয়ে মিক্সিতে দিই। বন্ধুরা, পটল, পেঁয়াজ আর শুকনো লঙ্কা পোড়াগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এই মিক্সির মধ্যে এগুলো সমস্ত দিয়ে দিচ্ছি। এই দেখুন, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এবার মিক্সিটা, এই দেখুন বন্ধুরা, মিক্সিতে ঘুরিয়ে নিতে পটল পোড়াটা কিরকম হয়েছে। এবার চলুন এটাকে আমি সাঁতলে, পটল পোড়া সাঁতলানোর জন্য আমি একটু রসুন কেটে নিয়েছি, একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সাঁতলে, দেখুন বন্ধুরা, পটল ভাপা সাঁতলানোর জন্য আমি তেলটা গরম হয়ে গেছে। এই যে কালো জিরা একটু দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, কালো জিরাটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন করে দিয়ে দিলাম। এই দেখুন পরিমাণ মতন লবণ দিলাম, খুব সামান্য 1 চিমটি হলুদ দিলাম। পেঁয়াজটাকে আমি খুব একটা ভাজবো না, একটু হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে, একটু কাঁচা কাঁচা থাকবে, তাতে গন্ধটা খুব সুন্দর আসবে। এবার এর মধ্যে আমি এই যে পটলটা পুড়ে বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এটা খেতে খুব সুন্দর হয়, আপনারাও ঠিক এইভাবে করবেন, দারুণ খেতে হয়। এই দেখুন বন্ধুরা, আমার পটল পোড়াটা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক এইভাবে পটল পোড়া করবেন, দেখবেন খেতে খুব সুন্দর লাগবে। এই দেখুন বন্ধুরা, কি দারুণ পটল পোড়াটা হয়েছে, দেখেছেন? আপনারাও ঠিক এইভাবে পটল পোড়া করবেন, দেখবেন দারুণ খেতে লাগছে। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।